হচ্ছে? হ্যাঁ, সকাল থেকে যে শুরু করেছে আজকে, ভগবান, সকাল থেকে মানে ওর দুষ্টুমির লেভেলের উপরে মাত্রা ছাড়িয়ে গেছে। দেখো ঘরের থেকে যা যা ছিল তখন তো বাইরে ফেললো, এই এখন নিয়ে এসে ওর বলে ঠান্ডা লাগে। দেখো এই গরমটার মধ্যে দেখো কাঁথা গায়ে দিয়ে শুয়েছে। কি যে এটা পাগল নাকি ভগবান জানে। তুই ভাবছিস কি পাগল? হ্যাঁ, ঘুমাচ্ছ? কুচ দিয়ে কত বড় মাছ ধরেছে দেখো। কিসের বাচ্চা এটা? কাতলা, আমেরিকান রুই। বুঝলি বাবা, জল খাচ্ছিল, ডিম হচ্ছে মনে হয় পেটের ভিতরে। হ্যাঁ, তো পেটটা তো মোটা যে, জলে ডুবে রাখলে মরে যাবে না? কুচ খাচ্ছে তো, কাটে দিয়ে যাও একবারে নাকি? কাটো। ফিশ কত দেখছো? হাফ কিলোর উপরে, হাফ কিলো, এই তো হাফ কিলোর উপরে। যায় না বাবা, যায় না। এই দেখো ফিশ ফিশ, আরেকটা বলে জল খাচ্ছে। কচুরি পানার নিচে না থাকে, এগুলোকে দেখা যায় না। ও মাই গড, চোখটা কত বড় দেখো। কুচ দিয়ে আমেরিকান। ডাক দাও বলে মাছ ধরছে দাদা। যাও যাও। সেদিনে বলে একটা মারছে বাবা, আমরা তো খাই না পুকুর মাছ। এটা রাখবো, মাছ পাই তো। ডাকে না আবার মাছ ধরতে গেছে। রেখে দে, কারণ এখন নতুন জল হচ্ছে তো, গন্ধ হবে না। ঠিক, আরেকটা বেলা দিয়ে দিবে। ওকে প্রায়ই দেয় দাগা, রেখে দেবো। এটা আমি তো বললো কাটে নেই, আমি তো কাটতে পারবো না তোর মাছটা, তোরই বললাম কাটে দিয়ে যাও। কেন পারবি না? কাটতো দেখি, দেখলে মনে হচ্ছে অনেক বড়। ভিতরে কয়টা পিস হবে? কত? একটা, দুইটা, আর 5-6টা পিস হবে। আঁশগুলা মোটা মোটা না, আঁশগুলা কাটলে ছুললে কমে যাবে। মাথাটা তো ছোট। খালি মশলা দিয়ে করে দিবি। জ্যান্ত মাছ কাটতে ইচ্ছা না, মরবে তারপরে কাটবো। কেউ আসে নাকি রে? বালতিটা এরম করে দে। দাঁড়া ছড় তো, আর মাটি উঠতেছে তো, সর না পিছন দিয়ে। যদি এক বললাম না একটা থাপ্পড় মারলে দেখিস, লেজের থাপ্পড় খেলে উল্টা পড়ে যাবি। দেখ, জল দে 1 কিলো। এ নাও ধরো। তো থাক, মরবে তারপরে কাটবো। জ্যান্ত মাছ কাটতে না আমার কেমন যেন লাগে, আমি কোনোদিনও জ্যান্ত মাছ কাটি না। আনারস খাবো এখন, আনারস। আর বলে ভিজা মাছের উপরের জন্য হাওয়াটা আসে, নিচে লাগে না আবার। কাটতে ছাড়া না গেল মুখটার জন্য। আর এটা তো মুখটা কমই আছে রে, এটা মানে উপরের সাইডটা রে, একটা গোড়ায় ধরে, এই জন্য মিষ্টি কম। মুখে ধরে না একটা, উপর থেকে ফুলের ওই জন্য ছোট ওইটা। আর জল উঠে গেছে বুঝলি। একটা আনারসের টুকরা খায় না, তো দেখি কত টক নাকি। তুই এগুলো খাচ্ছিস? স্বাদ নাই, জল পাঞ্ছা। তাও তো আজকেরটা একটু ভালো লাগতেছে। আজকে রোদ্দু যে, রাত্রেবেলা খাইছিলাম ওই জন্য। রাতেটা একদম বাজে ছিল। মা খাই ফেলাইছি, বাটি উঠতে ফেলাই দিছি।
ধর ওটা তুমি খাবে না শোনা, তুমি এটা না ছোটা নাও, খাও, সবাই খাচ্ছে নাও। টক লাগে, চিনির মতো ঝাল লাগে, লঙ্কার মতো ঝাল লাগে বোকা, চিনির মতো মিষ্টি। ওই যে ঈশান খাচ্ছে, খাও, ঈশান খাচ্ছে তো, খাও একটা খাও, নাও। আমাদের চারা দিন কিরকম আম খায় না, কিছু খায়, আমও খায় না, গাছের একটা মুখে দেয় নাই, কিনা হয় না কেন যে এরকম, কাঁঠাল একটা মুখে দেয় না। এখনো মরেনি, এখনো মরেনি, যতক্ষণ না মরো ততক্ষণ কাটবো না এটাকে। এই তুই মর তো তাড়াতাড়ি, সরি সরি বেটা, কি করবো বল, খাইতে হয় তোদেরকে, রক্ত জল। ঈশান এখানে একটা পাথর দিতে হবে, বুঝলি, ওটা পাথর রেখে দাও, স্নান করে পড়বা, ঠিক আছে না, স্নান করে পড়বো, কুয়ার পরে চলে যাই। তুই কিন্তু একটা মাছের দোকান দিতে পারিস, মাছের দোকান। কুচটা দিয়ে গা দিছে না, ফুটা হয়ে গেছে না, এটা কখন মরলো, কখন উঠেছি, আঁশ লইছিস কি বড় বড়, তাও তো এটা কমই, আরো বড় মাছ আরো শক্ত আঁশ হয়, এই মাছগুলো মনে আছে দানো বালতি জলটা ফেলাই দিয়ে চলে যাক, তার আঁশটা শুদ্ধ নিয়ে দিয়ে ফেলাই দিব, আঁশগুলো এখানে রাখা যাবে না, বন্ধ করবো। তারপর হচ্ছে কি দাওটা তো ধার নাই, পারবি তাও গোড়ার দিয়ে কাটবি, দোকান দিবি, দোকান শোনা, মা মাছের দোকান দিবে, মা মাছের দোকান দিবে, তোমার মাকে একটা মাছের দোকান দিয়ে দেবো। মা যে কি ঘষছিল, যে লোহা ঘষলে মানে ঠাকুরের কি ঘষছিল না, এটা দিয়ে কি ঘষছিল, চুনগুলা ঠাকুরের, ঠাকুর চুন এগুলো ঘষছে, সিমেন্ট উঠিয়েছে। তো আমার মাছ কাটা হয়ে গেছে, তো আরেকটা মাছ পেয়েছে, দেখো এই দেখো আরেকটা পেয়েছে, কোথায় শুনে পারবো না, উফ মাছ কাটতে কাটতে আমার কোমরটায় ব্যথা হয়ে গেল, আমি আর কাটতে পারি মাছ, এই যে কেটেছি, যেরকম পেরেছি কেটেছি। উফ মাছটাতে ডিম ছিল, আবার রান্না বাড়া করতে হবে, ও আর সারা গায়ে আমার মাছের ছিটে চলে এসছে, মাছের আঁশের ছিটে কাটি আছে। রান্না এখন পটল ভাজছি, বুঝতে পারছো, পটল ভাজবো, ভাত বসাবো, তো মাছটা মাছের ঝোল করে ফেললাম, মাছের ঝোল করলাম, আর মাছের ডিম আছে, ডিমটা ভাজবো লাস্টে, আর ভাত এখনো করিনি, এইসব করে তারপরে স্নান করবো, কারণ স্নান টান করবো না রাত্রে, আর এই গরমের মধ্যে আবার রান্না করতে ইচ্ছা করে না একদম। বাসন মাজো, কড়াইয়ের হাল দেখো কি হয়েছে, সকালবেলা একবার রান্না হয়েছে, কড়াই টড়াই পুড়ে রেখে দিয়েছি। এই ঘরও মুছবো, ভাত বসিয়ে দিয়ে ঘরটা মুছবো, গরমে থাকতে পারছি না, আর ঘরের হাল কি করে গেছে দেখো, বিছানাটা কিছুক্ষণ আগে আমি আবার গুছিয়ে গেছি, আবার দেখো বালিশ টালিশ নিচে ফেলে, চাদর টাদর কুচকে মশারি নিচে ফেলে গেছে, এই ছেলেটার কাজই হচ্ছে এই। তো যাই হোক রান্না করেছি, আমার পটল মনে পুড়ে গেল, তো ভাত বসিয়ে এলাম, এখন ঘর মুছছি, ঘর মুছে আবার কোয়ার পরে কতগুলো বাসন, ওগুলো বাসন ধুবো, ভাত হতে হতে বাসন ধুয়েছি, কারণ ভাতের চালটা হতে একটা টাইম লাগে, তো এই জন্য ভাত হতে হতে আমার মোটামুটি বাসন মাঝেও হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে 6টা 20, স্নান করে পুজো দিয়ে উঠলাম, তো সন্ধ্যা প্রায় লেগে গেছে, 7টার সময় তো সন্ধ্যা লাগে, তো এখন বানালাম একটু চা না একটু কফি বানালাম একটু, কারণ দোকান থেকে আমি এবার কিনে নিয়ে এলাম, কফি ছিল না ঘরে, তো খাই না কফি, দুধ চা তো খাই না, লাল চাই খাই, ওই জন্য একটা দুধের প্যাকেট আর একটা কফির প্যাকেট, যেটা 10 টাকা দিয়ে পাওয়া যায়, ওই প্যাকেটটা নিয়ে এলাম, প্রচণ্ড মাথা ব্যথা করছে, তো এই জন্যই এখন কফিটা খাচ্ছি। আর ভাবলাম এখন যদি ভাত খাই, আর আধ ঘন্টা পরে হচ্ছে ভাত খেতে খেতে প্রায় সন্ধ্যা লেগে যাবে,
তো আমি যদি ভাত খাই আবার সন্ধ্যা দিতে গেলে আবার সেই কাপড় টাপড় ছাড়তে হবে। এই জন্য ভাবলাম যে আবার মাছ দিয়ে ভাত খাবো, আবার সেই সন্ধ্যা দিব মাছ ভাত খেয়ে, এই জন্য আর কি ভাত খেলাম না। আর তার মধ্যে সন্ধ্যা লেগে যাবে, এই জন্য আমি যে কফিটা খেয়ে নিই, তারপরে একবার রাত্রিবেলা ভাত খাবো। সাথে দুটো বিস্কুট নিয়ে আসি। 1 কাপ দেখতে পাচ্ছ। ওগুলো তো ঘুমোচ্ছে। স্নান করলাম এইমাত্র, কিন্তু ঘেমে যাচ্ছি প্রচণ্ড। চুলগুলো ছাড়া, চুল ছাড়া থাকলে আমার আরও বেশি গরম লাগে, থাকতে পারি না চুল ছেড়ে। খুব অসহ্য ব্যাপার লাগে চুল ছেড়ে থাকতে, ঠান্ডা দিন কিংবা গরমের দিন থাকতে পারি না চুল ছেড়ে একদমই। দুটো বিস্কুট নিয়ে নেই। গুবলু ঘুমোচ্ছে। ও আবার মেঝেতে রেখেছি কাপড়, শুকনো কাপড়গুলো তুলে রেখেছি। চাটা খেয়ে কাপড়গুলো গুছাবো। কাপড়টা গুছাতে গুছাতে মানে সন্ধ্যা লেগে যাবে না, সন্ধ্যার পরেই গুছাতে হবে। সন্ধ্যা দিয়ে কাপড়গুলো গুছাবো, সন্ধ্যা লেগেই গেছে আমার। চা খেতে খেতে, কফি খেতে খেতে সন্ধ্যা হয়ে যাবে একদম। প্রচণ্ড গরম লাগছে তো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধানে চলাফেরা করো। তো রাখছি, বাই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। তো রাখছি, বাই। আমি চুল ছেড়ে এখানে বসে আর থাকতে পারছি না। চলো ঘরে যাই, ফ্যানের নিচে যাই। ঘর অন্ধকার, একটু লাইট আর জ্বালাবো না, লাইট জ্বালালে বেশি গরম লাগে। এই দেখো কাপড়, সব কাপড় এখানে। যাই হোক, অন্ধকারের মধ্যে কালো ভূত। তো রাখছি, বাই।